জোট বেঁধে লড়াই করতে পারি না? আজকের এই লড়াইটা আমাদের সম্মিলিত লড়াই, এটা আমাদের কারোর একার লড়াই নয়। আমরা এই লড়াইটা নিজেদের দায়িত্ববোধ থেকে লড়ে যাব, আর কাউকে দরকার নেই। আজ থেকে এই লড়াইটা শুরু হলো। সবাই একসঙ্গে বলো, যে কোনো বিনিময়ে আমরা অনুজ চ্যাটার্জির কামব্যাক চাই। অনুজ চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অনুজ চ্যাটার্জির কামব্যাক চাই, কামব্যাক চাই। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস, হবে আসার পরোয়ানা কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। অনুজ চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অনুজ চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। ব্যাস 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 ব্যাস, সবাই মিলে ভেতরে যাওয়ার দরকার নেই। আমরা কয়েকজনই ভেতরে যাব। গুড্ডি স্যার। চলুন স্যার। কি চাই? আমরা ওসির সঙ্গে দেখা করতে চাই। স্যারের সঙ্গে এখন দেখা করা যাবে না, স্যার মিটিংয়ে আছে। ঠিক আছে, আমরা এখানে ওয়েট করছি। আপনি ভেতরে গিয়ে স্যারকে বলুন আমরা দেখা করতে এসেছি। অনুজ চ্যাটার্জির বিষয়ে আমরা কিছু কথা বলবো আর একটা অভিযোগ জানাতে এসেছি। ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। অনুজ চ্যাটার্জির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। স্যার, ওই গুড্ডি বলে মেয়েটা দল বল নিয়ে এসেছে। মেয়েটি এসছে? ও বলে দাও আমি দেখা করতে পারবো না, আজ দেখা হবে না। প্রশাসন যথেষ্ট তৎপর আছে, ওপর মহল থেকে যথেষ্ট মুভমেন্ট করা হচ্ছে। আমার এখানে ওর কি চাই? স্যার, আপনার কাছে নাকি কি লিখিত অভিযোগ করবে? সে অভিযোগ করার মেজবাবুর কাছে যাও। দেখো আমি এখানে ব্যস্ত আছি একটা মিটিংয়ে, দেখতে পাচ্ছ না? কিন্তু স্যার মেজবাবু তো নেই। তুমি বড্ড বেশি কথা বলো। মেজবাবু নেই, পরে আসতে বলো, যাও। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। স্যারের সাথে এখন দেখা হবে না। দেখুন আমাদের হাতে সময় নেই, আমাদের কাজটা অনেক বেশি।
কিন্তু স্যার একটা এমার্জেন্সি ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত আছে। উনি যে এমার্জেন্সি মিটিংয়ে আছেন তার থেকেও বেশি এমার্জেন্সি ইম্পর্ট্যান্ট একটা মিটিং ওনার আমাদের সঙ্গে হবে। উনি যদি আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন না দেন, যদি আমাদের অ্যালাউ না করেন, তাহলে কিন্তু আমরা বাধ্য হব নিজেরাই ভেতরে ঢুকে যেতে। আমি বুঝতে পারছি না, ওসি দেখা করবেন না মানে? কথাটার মানে বুঝতে পারলাম না। মানে উনি আমাদের ওয়েট করতে বলতে পারেন, উনি যদি ব্যস্ত থাকেন। ওসি দেখা করবেন না মানেটা কি? স্পষ্ট হলো না। দেখুন, আমার যা বলার আমি বলেছি। উনি আপনাদের কমপ্লেনটা নিতে বলেছিলেন, কিন্তু এখন মেজবাবু নেই। আপনারা পরে আসুন, আসলে কমপ্লেনটা নেওয়া হবে। ঠিক আছে, আপনারা আসুন এখন। স্যার আমি ভেতরে যাব। এখন? হ্যাঁ স্যার, এখন এই মুহূর্তে আমি যদি ভেতরে না যাই তাহলে আর কোনোদিনও আমার ভেতরে যাওয়া হবে। কারণ এর পরের বার যখনই আসবো তখনই উনি এরকমভাবেই কোনো কিছু বলবেন যে উনি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে বিজি আছেন। আর স্যার আমাদের কাজটা তো বেশিক্ষণের নয়, একটা পিটিশন দেবো, ডেপুটেশনটা দেবো আর ওনার থেকে রিসিভ করে আনবো, এটাই তো, এইটুকুই তো আমাদের কাজ। বেশ, তাই হোক, চলো সবাই। আপনারা এইভাবে ভিতরে যেতে পারেন না। আমাদের কিছু করার নেই, সব কথা তো আর মেনে নেওয়া যায় না স্যার। উনি যেমন আমাদের কথা শুনেনি, তেমন আমরাও যে ওনার কথা শুনবো এমনটা তো হতে পারে না। আর আমরা কেউ এখানে ছেলে মানুষই করতে আসিনি, আমরা একটা কাজে এসেছি, আর কাজটা যথেষ্ট সিরিয়াস একটা কাজ। সরুন। কোথায় যাবেন? কোথায় যাবেন আমরা? কি ব্যাপার আপনারা? আমরা বাড়ি থেকে পারমিশন চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। সেই জন্য আমরা এভাবে জোর করে ভেতরে ঢুকে আসতে বাধ্য হই। খান, কি হলো? আমি যে বললাম এখন এখানে কেউ ঢুকবে না। ওনার কোনো দোষ নেই, আমরাই জোর করে ঢুকেছি। স্যার আমাদের একটা ডেপুটেশন জমা দেওয়ার ছিল। অনেকদিন হয়ে গেল অনুজ চ্যাটার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি মিসিং। উনি আদৌ জীবিত অবস্থায় আছে কেন সেই বিষয়ে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই স্যার। এটা যেহেতু লোকাল থানা, আমরা একটা ডেপুটেশন জমা দিতে এসেছি। একটা মিসিং ডায়েরি করবো আর অফিসিয়ালি একটা কমপ্লেন করবো। আপনার নাম কি? গুড্ডি সরকার। আপনার নামেই তো অভিযোগ আছে। তার মানে? অনুজ চ্যাটার্জির স্ত্রী ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। উনি এখানে এত কথা বলছেন কেন? আমরা অনুজ চ্যাটার্জির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মুভ করছি। এখানে অন্য কারোর বক্তব্যকে এন্টারটেইন করা হবে না। স্যার তার মানে আপনি বলতে চাইছেন আপনি অন্য আর কারোর বক্তব্য শুনবেন না, আপনি শুধুমাত্র অনুজ চ্যাটার্জির স্ত্রীর বক্তব্যই শুনবেন, ঠিক বলছো তো স্যার? স্যার আমরা এতগুলো মানুষ, আর অনুজ চ্যাটার্জির মতো একজন মানুষ কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারেন না স্যার। উনি কারোর ব্যক্তিগত সম্পত্তি নন। আমি আবির চ্যাটার্জি, অনুজ চ্যাটার্জির দাদা। আপনি যদি অনুজ চ্যাটার্জির স্ত্রীর অভিযোগ নিতে পারেন তাহলে নিশ্চয়ই আমার অভিযোগও নিতে পারবেন। সেটা স্বাভাবিক নয় কি? আমরা একটা ডেপুটেশন জমা দেবো, সেটা আপনি নিন, আপনি সেটা রিসিভ করুন। আর আমাদের এই ডেপুটেশন জমা দেওয়ার সঙ্গে অনুজ চ্যাটার্জির স্ত্রীর অভিযোগের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই। গুড্ডি সরকার নামে যে মেয়েটি এখানে এসেছে তার বিরুদ্ধে অনুজ চ্যাটার্জির স্ত্রীর পরকীয়ার অভিযোগ আছে এবং তার সংসার ভাঙার জন্য মদদ দেওয়ার অভিযোগ আছে। এবং এই যে অনুজ চ্যাটার্জি মিসিং হয়েছেন তার জন্য কিন্তু তাকেই দায়ী করা হয়েছে। এটা আগে আমরা ইনভেস্টিগেট করব, তারপরে ওনার অভিযোগ নেব। আমাদের ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুব শিগগিরই আপনার কাছে রিচ করব। এখন এই সমস্ত করে নিজেকে আড়ালে রাখার চেষ্টা কিন্তু আপনি করবেন না। আসলে কি জানো তো, আমাদের জীবনটা তো বড় শুকনো, কিন্তু এন্টারটেনমেন্টের বড্ড অভাব। তোমার গার্লফ্রেন্ডের মতো মিষ্টি একটা মেয়েকে পেলে আমাদের কয়েকটা দিন ভালোই কাটবে। কুর্তির গায়ে যেন একটা ওয়াশ না লাগবে, কিন্তু সবটাকে শেষ করে ফেলবো, খুন করে ফেলবো এখানে। তোমার কি মনে হয় তুমি পারবে আমাদের শেষ করতে? গুড্ডি গুড্ডি